একটা টপিকের উপর আলোচনা করতে চাই, সেটা হচ্ছে লোন পারপাসে। লোন অনেকে লোন নিচ্ছেন, বাট লোন নিয়ে বিভিন্ন ফাইন্যান্স কোম্পানিগুলোতে, যেমন টিভিএস বা মোটর বা অন্যান্য বাজাজ ফাইন্যান্স, অনেক ফাইন্যান্স থেকে লোন নিয়ে থাকেন বা অনেকে ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন। বাট লোনের ইএমআই সঠিক টাইমে যদি না দিতে পারেন, তাহলে আপনার যত দিন যায় অনেক ফাইন্যান্স কোম্পানিতে পার ডে হিসাবে একটা চার্জেস কাটে বা মান্থলি হিসাবে একটা চার্জেস কাটে, এবং সেই চার্জেসগুলো দেওয়ার পর একটা নির্দিষ্ট একটা চার্জেস কাটছে এবং সেই পেমেন্টটা আপনার লোনের ইএমআই এর সঙ্গে নিয়ে নিচ্ছে। অথচ পরে আপনার নো অবজেকশন সার্টিফিকেট নেওয়ার সময় আবার আপনাকে পুনরায় সেই টাকাগুলোর একটা চার্জেস আপনাকে দিতে হচ্ছে এবং সুদ সমেত দিতে হচ্ছে, এবং না হলে আপনাকে নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছে না। এতে আপনি যদি সেই টাকা না দেন, আপনার সিভিল স্কোরের খারাপ হচ্ছে। তো সেই জন্য আপনারা লোনের ইএমআই এর টাকা সঠিক সময়ে দিন এবং নিজেও ভালো থাকুন এবং এক্সট্রা টাকা থেকে বিরত থাকুন। এবং লোন নিতে চাইলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে লোনের ইএমআই মিনিমাম 2 থেকে 3 দিন আগে, লোনের যে ডেট আছে সেই ডেটের আগে আপনার অ্যাকাউন্টে নির্দিষ্ট ব্যালেন্স বা পর্যাপ্ত ব্যালেন্স রাখুন, যাতে আপনার ইএমআইটা সহজে কাটতে পারে। বা কারো অ্যাকাউন্টে সমস্যা হলে, যাদেরকে লোন ব্যাংকের যে সমস্ত সংস্থা যারা ফাইন্যান্স বাড়িতে গিয়ে টাকা তুলছে, তাদেরকে হয় আপনি রিসিভ কপি দিন, মানে তাদের সঙ্গে রিসিভ কপি নিন যে টাকা নিয়ে গেল, কোনো কিছু টাকা লিখিত করে নিন। নচেত অনেকে বলতে পারে যে আপনি টাকা দেননি। এইভাবে এক ভাই আমাকে ভিডিওটা করার জন্য বলেছে, এবং সেই ভাই নিজের ভুক্তভোগী সে সম্পূর্ণ টাকা পরিশোধ করার পরেও সে ব্যক্তিকে বলছে এখন 45,000 টাকা পাবে, একটা টোটোর লোনে নিয়েছিল তাই। তো সেই ব্যক্তি আজ গরিব মানুষ, তাই বলছে আমি যেহেতু গরিব মানুষ, আমি বিপদে পড়েছি, তাহলে আমার মতো যেন আর কেউ, কোনো ভাই বা বোন কেউ বিপদে না পড়ে। তাই জন্য সকলে সতর্ক থাকুন, সতর্কের সাথে কাজ করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি বা বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।